মেসি কাণ্ডে বা যুবভারতী কাণ্ডে প্রভাবশালী তত্ত্ব ওড়াচ্ছেন মূল আয়োজক। মূল আয়োজক শতদ্রু দত্ত যে তত্ত্ব আওড়াচ্ছেন সেইখানে প্রভাবশালী তত্ত্ব আসছে। তিনি বলছেন যে প্রভাবশালীরাই নাকি এই মাঠের মধ্যে লোক ঢোকাতে বাধ্য করেছিল, যেটা মেসির পছন্দ হয়। ঠিক এইখানেই প্রশ্ন, প্রভাবশালী তত্ত্ব কি তার মুখে মানানসই, যে কিনা নিজে একজন ভয়ানক প্রভাবশালী এবং যে কিনা এই পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ওয়ার্ল্ড মোস্ট ফেমাস ক্যারেক্টার লিওনেল মেসিকে আনছেন, যে কিনা লিভিং লেজেন্ডকে আনছেন, এত বড় একজন হোস্ট অর্গানাইজার, তিনি রাজ্যের প্রভাবশালী তত্ত্ব আওড়াচ্ছেন, সেটা কি বিশ্বাসযোগ্য? এইখানেই প্রশ্ন উঠছে, কোথাও গিয়ে এই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে জেনে বুঝে ফাঁসিয়ে দেওয়া হলো না তো? এবং ঠিক তার মধ্যেই যে তথ্যগুলো আমরা পাচ্ছি এই মুহূর্তে, যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে যে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস যে এক প্রকার নির্দোষ, সেটা প্রমাণ দিচ্ছে সাধারণ মানুষ। এই ক্ষেত্রে যে তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য অবশ্যই আপনাদের গোটা অনুষ্ঠানটি দেখতে হবে। নমস্কার, আমি মণি ভট্টাচার্য, আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইট নিয়ে। প্রাথমিকভাবে মেসি কাণ্ড বা এই যুবভারতী কাণ্ডে যে চিত্রগুলো বারবার করে দেখা যাচ্ছিল, যে অরূপ বিশ্বাসের সঙ্গে একেবারে জড়িয়ে মেসি ছবি তুলছেন, ঠিক যার পরে প্রাথমিকভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে সোশ্যাল মাধ্যমে উত্তাল হয়ে ওঠে এবং যার পর তিনি নিজে স্বয়ং রাজধর্ম পালনের জন্য তদন্তের স্বার্থে তিনি পদত্যাগের একেবারে অনুমতি চেয়ে পাঠান এবং সেই অনুমতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে এইখানেই যে তিনি জেনে বুঝেই কাজটা করেছেন। প্রাথমিকভাবে ঠিক এই ঘটনায় যত তদন্ত এগোচ্ছে তত যে চিত্রটা প্রকাশ্যে আসছে, তদন্ত এবং তথ্য বলছে গোপন সূত্র এবং পুলিশ তার সঙ্গে রয়েছে এবং তাদের প্রাথমিকভাবে দাবি যে শতদ্রু দত্ত বা মূল আয়োজক তিনি বলছেন, বা তার যে জবানবন্দি প্রাথমিকভাবে সামনে আসছে, যে প্রভাবশালী তত্ত্ব, যে মাঠের মধ্যে ৬,০০০ যে টিকিট বিক্রি হয়েছে বা ৬,০০০ টিকিট একটা চড়া দামে বিক্রি হয়েছে, যারা কিনা ঢুকে পড়েছিল মাঠে, সেই টিকিট বিক্রি হয়েছে এবং সেটা বিক্রি করছেন স্বয়ং শতদ্রু দত্ত। এইখানে তিনি জানাচ্ছেন যে প্রভাবশালীদের একটা চাপ ছিল এবং এইখানেই প্রশ্ন, প্রভাবশালীদের যদি চাপ থেকে থাকে তাহলে সেই প্রভাবশালী তালিকায় অরূপ বিশ্বাস রয়েছেন এবং যদি তিনি এই দাবি করে থাকেন তাহলে প্রাথমিকভাবে প্রশ্ন, অরূপ বিশ্বাস সেই মাঠে ছিলেন ক্রীড়ামন্ত্রী হিসাবে এবং সেইটা অবশ্যই শতদ্রু দত্তের আমন্ত্রণে, এবং তার পাশাপাশি যদি সেক্ষেত্রে প্রভাবশালী তত্ত্ব আওড়াতে থাকেন তিনি, তাহলে প্রশ্নও তো উঠবে যে তিনি কি তাহলে ফ্রি পয়সায় এই টিকিটগুলো দিয়েছিলেন, যেখানে তিনি জানতেন যে এই গোটা অনুষ্ঠানে মেসির এই যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে এই মাঠের মধ্যে লোক ঢোকালে মেসি অস্বস্তি বোধ করতে পারে। তিনি প্রাথমিকভাবে জানাচ্ছেন বা শতদ্রু দত্ত প্রাথমিকভাবে জানাচ্ছেন যে মাঠের মধ্যে লোক ঢুকে যাওয়াতে, তার গায়ে টাচ করাতে তিনি অস্বস্তি বোধ করেছেন এবং মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। মেসির এই যে বিষয়টি যখন তিনি জানাচ্ছেন তখন প্রশ্ন উঠছে, তিনি কি এটা জানতেন না যে ৬,০০০ লোক ঢুকলে সেক্ষেত্রে মেসির গায়ে টাচ হবে বা তারা ছবি তোলার চেষ্টা করবে? জেনে শুনে কেন তিনি সেই ৬,০০০ টিকিট দিলেন, এই প্রশ্নটাই উঠছে এবং তার নেপথ্যে কি একটা বড় অঙ্কের টাকার খেলা ছিল, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও প্রাথমিকভাবে অরূপ বিশ্বাসের তরফ থেকে যে বিষয়টা পরিষ্কার করা হয়েছে, তিনি এই তদন্তের স্বার্থে রাজধর্ম পালন করছেন এবং রাজধর্ম পালন করার জন্য তিনি পদত্যাগ চেয়ে পাঠিয়েছেন এবং পদত্যাগ করার তিনি অনুমতি চেয়েছেন এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ক্রীড়ামন্ত্রী হিসেবে অব্যাহতি দিয়েছেন। কিন্তু এইখানে প্রশ্ন যে তিনি পদত্যাগ যে দিলেন, এক্ষেত্রে তার অপরাধ কী ছিল? প্রাথমিকভাবে বিভিন্ন যে সোশ্যাল মাধ্যম বিভিন্ন জায়গায় তাকে মেলাইন করার যে চেষ্টা, সেটা কিন্তু বারবার করে হওয়া শুরু হয়েছে এবং এইখানে এই স্পেসিফিক এই জায়গায় যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই শতদ্রু দত্ত তিনি যদি কোনোভাবে এত বড় একটা প্রভাবশালী তত্ত্ব আওড়াচ্ছেন, তিনি এত বড় একটা হোস্ট অর্গানাইজ করছেন, লিভিং লেজেন্ডকে আনছেন, তার কি এটা কোথাও মাথায় ছিল না যে এই প্রভাবশালী তত্ত্ব থাকতে পারে এবং সেক্ষেত্রে তিনি কেন প্রশাসনকে জানাননি, তিনি কেন অন্যান্য সমস্ত জায়গায় এই বিষয়টি জানাননি? তাহলে কি এই গোটা বিষয়ের নেপথ্যে তার কি অন্য কোনো প্ল্যান ছিল এবং এই গোটা ঘটনার নেপথ্যে তার অন্য কোনো প্ল্যান, অর্থ যে তার কি আরও বড় টাকার অঙ্কের কোনো খেলা ছিল? যদিও এক্ষেত্রে প্রাথমিকভাবে বলে রাখতে চাইব, রিষ্টা থানা বা বিভিন্নভাবে তদন্ত কমিটি কিন্তু একটা ফর্ম হয়েছে এবং সেক্ষেত্রে 4 জন আইপিএস রয়েছে, ধুরন্ধর আইপিএস, এবং তারা কিন্তু এই গোটা ঘটনার তদন্ত করছেন। এবং তার পাশাপাশি আমি বলে রাখতে চাইব যে তার যে রিষ্টার বাড়িতে হানা দেওয়া হয়েছিল, বিভিন্ন ছবি, বিভিন্ন টিকিট, তার পাশাপাশি একটা বড় অঙ্কের টাকা তার সুইচ করা হয়েছে। ফলে সব মিলিয়ে এই প্রশ্নটাই
বারবার করে উঠছে যে অরূপ বিশ্বাস ক্রিয়ামন্ত্রীকে কোথাও গিয়ে জেনে শুনে ফাঁসিয়ে দেওয়া হলো না তো, এবং যদি তাই হয় সেক্ষেত্রে এই গোটা ঘটনার সঙ্গে এই বিষয়ে তদন্ত হওয়া উচিত যে কেন অরূপ বিশ্বাসকে এই চক্রান্তের মধ্যে ফেলে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং তার পাশাপাশি অবশ্যই এই যে আয়োজক শতদ্রু দত্তের বিরুদ্ধে যে তদন্ত এনকোয়ারি বা এক প্রকার যে তদন্ত চলছে, সেখানে এই প্রশ্নগুলো ওঠা উচিত যে কেন এই প্রভাবশালী তথ্য তিনি জানাননি কোনো থানায় বা কোনো রকম কোনো প্রশাসনকে। তার পাশাপাশি এই গোটা ঘটনার নেপথ্যে কি শুধুমাত্র টাকার অঙ্কেই এই গোটা ঘটনা চালানো হয়েছে বা এই চক্রান্ত করা হয়েছে, সেই প্রশ্ন উঠছে। এই যে চক্রান্ত, সেই চক্রান্তের পাশাপাশি ঠিক কীভাবে এই প্রক্রিয়া চালানো হয়েছিল সেইটাও কিন্তু বেরিয়ে আসবে তদন্তের মাধ্যম দিয়ে। সেই তদন্ত অবধি ওয়েট করা প্রয়োজন। এবং তার পাশাপাশি এটাও বলে রাখতে চাইবো, যেটা আমি আগের অনুষ্ঠানে বলছিলাম, যে কোনো ঘটনাকে আগে বিচার করতে হবে, তারপর যে কোনো রাজনৈতিক নেতা বা যে কোনো কাউকে মেলাইন করা বা বদনাম করা এই বিষয়টা করা যেতে পারে, কিন্তু সেটাকে বিচার করে হুট করে কোনো রকমভাবে সোশ্যাল মাধ্যমে বা অন্য কোনো জায়গায় কোনো রাজনৈতিক নেতা বা কোনো ব্যক্তিত্বকে মেলাইন করা খুব সহজ, কিন্তু সেই যে গৌরব, সেই যে প্রচেষ্টা, সেটাকে ফিরিয়ে দেওয়া কিন্তু খুব মুশকিল। ফলে সব মিলিয়ে গোটা ঘটনা কোন দিকে গড়ায় সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।